দলের হাঙ্গুনি কমলপুর প্রকাশে বড়লোট মাব লাইবমাबाय রিকসাজাक राजदेर एबा राजमेला संजाका मणिपुरी बसंनि लुआजोंबाय आरो माजाका राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य 46 सुरमा विधानसभानि एमएलए स्वप्न दासपाल हांगुनि सभापति याक्सु सुस्मिता देवकबि कबनि आदंरक मेलाव कक सानाथागै एमपि राजीव भट्टाचार्य त्रिपुरा हास्तेनो एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा सालामदानि बागै हास्तेनि जत तंथाल नासियावै दफा नासियावै बसं नासियावै थानचांगै सबक खालायनायनि बागै कयमक नारखा सुसिमिया बत्रिबा सागा अतेर मणिपुरी बसंनि सिमिया अतेर त्रिपुरा सा वानदै जतनि बागै अतेर अतेर खालायनायनि बागै एबा मेलानो खालायनायनि बागै हाबंनि बखागदै एबा सागबाजानि बखागदै जमाजो खालायना राखे खालायनाय हिरिबो कक सागा এখানে উপস্থিত সজ্জন মণ্ডলী যারা আজকে মেলাকে উপভোগ করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন আমি প্রত্যেককে এই মহারাসলীলা আজকের এই পবিত্র দিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি এই শ্রীকৃষ্ণের এবং রাধার এই যে রাসলীলা তার একটা মহত্ব রয়েছে এবং এই রাসলীলা শুধু আজকে শুধু বড় উৎপাদে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রাস উৎসবকে পালন করা হচ্ছে। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে যারা আমাদের সনাতন ধর্মে বিশ্বাস করে এবং মণিপুরে বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ে যারা রয়েছেন তারা দৃঢ়তার সঙ্গে এবং নিষ্ঠা এবং সততার সঙ্গে এই মহারাস উৎসবকে পালন করে থাকে। আমরা শ্রীকৃষ্ণের অবতার যদি আমরা দেখি বিভিন্ন রূপে আমরা এই শ্রীকৃষ্ণকে আমরা দেখে থাকি এবং এই শ্রীকৃষ্ণ মানে আমরা মনে করি যে আমাদের আরাধ্য দেব, আমাদের আদর্শ এবং আমাদের পথ চলার যে ভাবে নিদর্শন রেখে গেছেন সেই পথকে পাথেয় করে আমরা আমাদের জীবনের এই চলার পথে শ্রীকৃষ্ণের নাম আমরা স্মরণ করে থাকি। আমরা যদি শ্রীকৃষ্ণের সেই উদারতা এবং এই যে প্রেম লীলা সেই সম্পর্কেও আমরা জানি, কিন্তু আবার শ্রীকৃষ্ণের হাতে সেই সুদর্শন চক্র আমরা দেখেছি এবং আমরা যদি ব্যাখ্যা করি তাহলে যে মহাভারতের যুদ্ধ, সেই মহাভারতের যুদ্ধেও আমরা শ্রীকৃষ্ণের ভূমিকাকে আমরা দেখে এসেছি। এই মহাভারতের যুদ্ধ যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ যখন সমর হয়ে কাছাকাছি জায়গায় এসে গেছে, যুদ্ধ শুরু হবে, আর সেই সময় পাণ্ডবদের যে পরাক্রমী যোদ্ধা অর্জুনের সারথী হিসাবে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাই। আর যখন যুদ্ধ দুই কৌরব এবং পাণ্ডবরা কাছাকাছি সমারোহ দাঁড়ানো, তখন অর্জুন হঠাৎ করে বলছেন যে প্রভু, হে নাথ, হে দীনবন্ধু, আমি কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি? যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা তো আমার ভাই, তারা তো আমার পরম আত্মীয়, একসাথে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, খেলাধুলা করেছি, একসঙ্গে আমরা মিলেমিশে বড় হয়েছি, আমরা কার সাথে যুদ্ধ করতে যাচ্ছি? হে করুণা সিন্ধু, আমি এই যুদ্ধ করতে পারবো না। তখন আমরা জানি যে শ্রীকৃষ্ণ সেই ভূমিকা পালন করেছিলেন, যেই লড়াই ধর্ম এবং অধর্মের বিরুদ্ধে লড়াই,
আর সেখানে ধর্মকে যে কোনো মূল্যে জিততে হবে, অধর্মের নাশ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথা বলেছিলেন যে, আর মহাভারতের কথা তো আমরা সবাই জানি, এবং আমরা গীতার কথা আমরা সবাই জানি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই ধর্ম এবং অধর্মের লড়াই করতে হবে এবং এই অধর্মকে আমাদের নাশ করতে হবে। সে আমার ভাই হোক, বন্ধু হোক, মিত্র হোক, এই অধর্মকে আমাদের নাশ করতে হবে। সমাজ জীবনে আমরা এই ধর্মের জন্য আমাদের লড়াই করতে হবে। এই অধর্মের সঙ্গে এই অধর্ম কুকর্ম যারা প্রতিফলন করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। সেই শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমাদের সমাজ জীবনেও, আমাদের এই বাস্তবিক জীবনেও আমাদের সেটা প্রতিফলন করা উচিত। কারণ অধর্মের সঙ্গে আমাদের কোন রকম আপোষ নয়, অধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সে আমার ভাই হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, পরিজন হোক, যেই হোক না কেন, এই অধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজকের এই মহারাসলীলা মেলাতে যারা পুণ্যার্থীরা এখানে আসছেন, এই মেলাকে উপভোগ করার জন্য এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আসুন সবাই মিলে আমরা এই অধর্মের নাশ করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলিত ভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে একটা সমৃদ্ধশালী করি। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সংকল্প নিয়েছেন যে না, আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর একা দ্বারা সম্ভব নয়। সমাজে যারা আমরা বসবাস করি, আমরা যারা নাগরিক রয়েছি, আমাদেরও নৈতিক দায়িত্ব যে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং এই রাজ্য সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, এই সরকার সমাজের প্রত্যেকটা বর্গের জন্য, আমাদের গরিব হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, যুবক হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য নানাবিধ প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে। আমরা কোনোদিনও ভাবতে পারিনি এই ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় গরিবদের পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায় 4.5 লক্ষ ঘর, যাতে গরিবরা পাকা বাড়ি নির্মাণ করতে পারে, পাকা বাড়িতে থাকতে পারে, তার ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এবং শুধু তাই নয়, আজকে আমরা জানি 2019 থেকে এই করোনাকালীন অবস্থা থেকে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক গরিবকে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত সেই প্রকল্প চালু আছে। আপনারা জেনে খুশি হবেন, প্রায় 80 কোটি মানুষ এখনো এই সুবিধার অন্তর্ভুক্ত রয়েছে। গরিবদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে এই রাজ্যে শুধু গরিব নয়, মধ্যবিত্ত এবং যারা রয়েছেন বাকিরা, যারা আয়ুষ্মানের আওতায় আসেননি, যারা বাকি রয়েছেন, তাদেরকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ওই গরিবদের জন্য, মধ্যবিত্ত পরিবারের জন্য, তাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য দিয়েছেন। এফসিআই দ্বারা রাজ্যের কৃষকদের উৎপাদিত সামগ্রী, আমি জানি বড়লুৎপা এলাকা, কমলপুরের এবং সুরমার বিস্তীর্ণ এলাকায় কৃষি প্রধান এলাকা, এখানে কৃষকরা রয়েছেন। কৃষকদের উৎপাদিত ধান রাজ্য সরকার এফসিআই এবং এমএসপি দরে ক্রয় করার ব্যবস্থা আমাদের রাজ্যের সরকার করেছে। আজকে গরিবদের সামাজিক ভাতা 2000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের সরকার করেছে।
আমি যদি দাঁড়িয়ে আজকে মহিলা সশক্তিকরণ, কারণ এখানে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা সভাধিপতি মহিলা, আমাদের এমএলএ আছেন মহিলা, এবং প্রচুর মহিলারা মায়েরা আজকে এই উৎসব অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছে। আমাদের এই রাজ্যে মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করার জন্য, আত্মনির্ভর করার জন্য, মহিলাদের প্রোৎসাহিত করার জন্য আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে আপনারা জানেন প্রায় ৪৯,০০০ সেলফ হেল্প গ্রুপ এই রাজ্যে নির্মাণ হয়েছে, এবং সমস্ত এই সেলফ হেল্প গ্রুপ সরকার, রাজ্যের সরকার ব্যাংকের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার ব্যবস্থা আমাদের রাজ্যের সরকার করেছে। শুধু তাই নয়, আজকে স্বসহায়ক দলের সেলফ হেল্প গ্রুপের উৎপাদিত সামগ্রী আজকে বাজারজাত করার জন্য আমাদের রাজ্যের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার অঙ্গীকার করেছে। এবং রাজ্যের সমস্ত অংশের শ্রমিকদের বলুন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আজকে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমাদের সরকার, এই ডাবলইউজির সরকার বিভিন্ন উপায়ে কাজ করছে। আমি আপনাদের কাছে বলবো, আহ্বান রাখবো যে আসুন সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হই, আর ওই যে ধর্মের বিরুদ্ধে, ধর্ম এবং অধর্মের বিরুদ্ধে যে লড়াই, অধর্মকে নাশ করার জন্য এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই একতাবদ্ধ হই, অঙ্গীকার করি আজকের এই মহা পূর্ণ তিথিতে। কাজেই আমি আবারও সকলকে সাংসদ তথা আমাদের অভিভাবক রাজীব ভট্টাচার্য মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ওনাকে আমার প্রণাম জানাই। আমি এই এলাকার যারা মণিপুরী সম্প্রদায় রয়েছে, ওতে আমাদের কমলপুর মহকুমা এই রাজযাত্রা ১২৮তম হতে চলেছে, এবং প্রতি বছর এই মেলায় প্রচুর লোকের সমাগম হয়। আমরা লক্ষ্য করি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মেলা উদযাপিত হয়। যদি আমরা লক্ষ্য করি যে এই রাসমেলা আমরা পৌরাণিক কাহিনী, আর সেই পৌরাণিক কাহিনীকে আমাদের আগামী দিনের পথ চলা আদর্শ দেখানো হয়। আমরা জানি সবাই যে রাধা কৃষ্ণের যে রাসমেলা, এই রাধা কৃষ্ণের রাসমেলার মধ্যে রাধা কৃষ্ণের প্রতি একে অপরের যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্ক প্রস্ফুটিত হয়ে ওঠে। আমরা যারা সনাতন ধর্মে আমরা দীক্ষিত, সনাতন ধর্মকে যারা আমরা ভালোবাসি, আমরা সনাতন ধর্মের জন্য সারা বছর একটা অনুষ্ঠান আমরা করে থাকি। সেই রকম একটা অনুষ্ঠান রাস পূর্ণিমা। সেই রাস পূর্ণিমা আমরা হয়তো আগে ভাবতাম অনেকে যে রাস পূর্ণিমা মণিপুরী সম্প্রদায়, কিন্তু মণিপুরী সম্প্রদায় শুধু আলাদা নয়, সে রাস পূর্ণিমা আজকে বাঙালি সমাজে সে রাস পূর্ণিমা রাস উৎসবে পরিণত হয়েছে, রাস মেলায় পরিণত হয়েছে। সেই উৎসব শুধু মণিপুরী সম্প্রদায়ের মধ্যে আর সীমাবদ্ধ নয়, সেই উৎসব আজকে মণিপুরী, বাঙালি সহ অন্যান্য জাতি গোষ্ঠীর মতো আজকে জাতি জনজাতি যদি বলি সবার প্রিয় উৎসব রাস উৎসব আজকে পরিণত হয়েছে। আমরা যারা সনাতনী, আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা সনাতন ধর্মের যে আচার অনুষ্ঠান রয়েছে সেইগুলো যেন আমরা মেনে চলতে পারি, এবং আগামী প্রজন্ম আমাদের, আগামী যে ভবিষ্যৎ আমাদের, তাদেরকে আমাদের সেই যে আমাদের যে অনুসরণ, সেই আমাদের রাধা কৃষ্ণের যে কার্যকলাপ, যে আমাদের মার্গদর্শন, সেদিকে তাদেরকে কিভাবে আমরা সেগুলো সনাতন ধর্মে আমরা তাদেরকে নিয়ে যেতে পারি, সেটা আমাদের প্রত্যেক গুরুজনেরা রয়েছে, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক বাবা মার দায়িত্ব আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার।